وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার 2 রাকাত ফরজিয়াত সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই প্রিয় বান্দা। মুমিনের যতগুলো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, তার মধ্যে একটি হচ্ছে দোয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র। যারা কাফের মুশরিক অজ্ঞ মূর্খ যারা, তাদের অস্ত্র বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু যারা মুমিন তাদের অস্ত্র হচ্ছে দোয়া। তারা যদি একনিষ্ঠভাবে দোয়ার যে শর্তগুলো আছে এই শর্তগুলোকে পূরণ করে যদি দোয়া করে, তাহলে তাদের সেই দোয়াই অস্ত্রের মতো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার কথা তিনি বলেছেন। দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আমাদের সুখে দুঃখে বালা মুসিবতে যে কোনো সময় আমরা আমাদের সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে ধারণা ধরা হয় তার নাম হচ্ছে দোয়া। কিন্তু এই যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আমি যে বান্দা, আমার যে আল্লাহর কাছে প্রয়োজন আছে, আমি যে গরিব, আমার প্রতিপালক আল্লাহ তিনি যে ধনী, আমরা যে ফকির, আল্লাহ যে গনি, এটা আমরা ভুলে গেছি। যেই ভুলে যাওয়ার কারণে আমরা আমাদের রবের কাছে দোয়া করাকে ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সেই দোয়ায় সাড়া দেব। তোমরা যদি আমার কাছে দোয়া করো, আমি তোমাদের সেই দোয়াকে কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে তারা জাহান্নামের ভেতরে প্রবেশ করবে। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া না করাকে তিনি অহংকার বলেছেন। বান্দা আমরা আমাদের রবের কাছে চাইব, এইটাই হওয়া দরকার ছিল।
ইবাদত। আমি শুধু দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এটা দাও। আল্লাহ যদি দিচ্ছেন তো দিলেন, না দিলে আমরা মনে করি কিছুই যেন হচ্ছে না। যতক্ষণ আমরা আল্লাহর কাছে চাইব, যা আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ সেইটা যদি দেন তো দিলেন, না দিলে আমাদের ইবাদত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করবেন তো সেটা ইবাদত। এরপর আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, শেষ ভাগের যখন 3 ভাগের, রাতের 3 ভাগের শেষের ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে নেমে আসেন। ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাআতিহু, কে আছে আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরু লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন। এই কথা বর্ণনা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সাদিক, যিনি হচ্ছেন মাসদুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যবাদী এবং যাকে সত্যবাদীর ঘোষণা দেওয়া হয়েছে, সেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আসমানে রাতের 3 ভাগের শেষের 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন এবং তিনি বলেন, কে আছো আমার কাছে চাও আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নেব। আল্লাহ তাআলা প্রতিদিন শেষ ভাগের 1 ভাগে আসেন, কিন্তু আমরা অধম বান্দা, আমরা আল্লাহ তাআলাকে সেই সময় ডাকতে পারি না। রাতের তাহাজ্জুদ বিলুপ্ত আমল হয়ে গেছে। রাতের বেলায় সালাত আদায় করতে হয়, মুসলমান ভুলে গেছে। রাতের 3 ভাগ, 1 ভাগ বাকি থাকলে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এই সময় যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, বান্দা তার প্রয়োজনের কথা বলবে, এই কথা বান্দারা ভুলে গেছে। এই আমল মুসলমান জাতি ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া যদি কোনো ব্যক্তি করে 3টার যে কোনো একটা তার হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়ালা কাতিয়াতি রাহমিন, কোন মুসলমান যদি দোয়া করে এমন থাকা অবস্থায় যার সাথে কোনো পাপ নাই, এমন থাকা অবস্থায় রক্তের সম্পর্ক ছিন্ন করে নাই, এমন অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাসিন, আল্লাহ তাআলা তাকে 3টার যে কোনো একটা দিবেনি। যদি কোনো ব্যক্তি সম্পর্ক ঠিক রাখে, যদি কোনো ব্যক্তি বড় বড় পাপগুলো থেকে নিজেকে বিরত রাখে, এই অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে 3টা জিনিসের একটা আল্লাহ তাআলা তাকে দিবেনি। বান্দা দোয়া করিলেই 3টার যে কোনো একটা পাবে। 1, ইম্মা তাআজ্জালা লাহু দাওয়াতাহু, তার দোয়াকে কবুল করে নেওয়া হবে। যেই ব্যক্তি সেই দোয়া করতেছে, যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করে নেবেন। 1, ওয়া ইম্মা ইয়াদাকিরুহা লাহু ফিল ইয়াউমিল আখির, অথবা তার সেই দোয়াটাকে দুনিয়াতে কবুল করে নেওয়া হবে না। এই দোয়ার কারণে কিয়ামতের দিনে তার সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। এই দোয়াটাকে কিয়ামতের জন্য গচ্ছিত রেখে দিবেন আল্লাহ, অবশ্যই পাবেন। এটা পাবেন কিয়ামতের দিনে। অথবা ওয়া ইম্মা ইয়াদফাউ আনি সুই মিসলাহু, যেই রকম দোয়া করবেন সেই মানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার মন্দগুলোকে দূর করে দিবেন। হয়তো তার দোয়া কবুল করে নেবেন, নয়তো সেই দোয়ার বদৌলতে কিয়ামতের দিনে তাকে রক্ষা করবেন। অথবা এই দোয়ার কারণে তার যে বালা মুসিবত আছে, এই বালা মুসিবত থেকে তিনি তাকে রক্ষা করবেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, যে কোনো একজন আল্লাহ রাসূল, বিষয় যদি তাই হয়, দোয়া করলে যে কোনো একটা যদি পাওয়াই যায়, তার তো লস হচ্ছে না, তাহলে
দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। এই কারণগুলো থেকে বিরত থেকে আমাদেরকে দোয়া করতে হবে। সব জিনিসের একটা ফর্মালিটি আছে, সব জিনিস আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এর বিপরীতে গিয়ে কোনো মানুষ যদি ঘাটতারামি করে কোনো কিছু করে, কোনো মানুষ যদি উপেক্ষা করে কোনো কিছু করে, তাহলে তাকে বুঝে নিতে হবে এইটা আমার কবুল হচ্ছে না, সে অন্তর দিয়ে যেটাই মনে করুক। যেমন আমি সহজভাবে আপনাকে বলি, যদি আছে জোহরের সালাত 4 রাকাত, অবশ্যই আপনাকে 4 রাকাতই পড়তে হবে। 5 রাকাত পড়লে এই সালাত হবে না, এইটা আপনি বিশ্বাস করবেন। মাগরিবের সালাত 3 রাকাত, আপনি যদি 4 রাকাত পড়েন এই রাকাত হবে না, এই সালাত হবে না, এইটা আপনি বিশ্বাস করেন। এই যে দোয়ার যে ফর্মালিটি আছে এখানেও তাই, এই বিষয়গুলোকে যদি আপনি ঠিক করে দোয়া করতে পারেন, দোয়া কবুল হবে, নয়তো দোয়া কবুল হবে না, এইটাও আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা দোয়া করার সময়ে এই কাজগুলো, এই শর্তগুলো পূরণ না করার কারণে মুমিন তার দোয়ার ফলাফল পায় না, মুমিন তার দোয়া কবুলের প্রতিফলন দেখতে পায় না, মুমিন তার দোয়া কবুলের যে কাজ আছে তার সেই ব্যাপারে সে হতাশ হয়ে যায়, এই দোয়া করে সে তৃপ্তি পায় না। 1 নম্বর, আনতাকুনা আলিমান বিআন্নাল্লাহ মুফতারিদ বিইজাবাতি দুআ। যে ব্যক্তি দোয়া করবে তাকে একনিষ্ঠ মনে বিশ্বাস করতে হবে দোয়া কবুল করার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ দোয়া কবুল করতে পারে না, পৃথিবীর কারো সাধ্য নাই যে এই দোয়া আমি করতেছি এই দোয়া কবুল করে নিতে পারে, কারো সাধ্য নাই। এই একনিষ্ঠ মনে দোয়া করতে হবে। বর্তমান জামানায় শোনা যায় কেউ কেউ বলছেন আল্লাহও লাগে হিল্লাও লাগে, আল্লাহ নাকি কবুল করবেন, আর দুনিয়াতে নাকি কোনো মাধ্যম লাগে, যেই মাধ্যমের মাধ্যমে নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যেই কথা সুন্দর করে সাজিয়ে সমাজের বুকে চালু আছে আল্লাহও লাগে হিল্লাও লাগে, এই কথা বলে যেই ব্যক্তি দোয়া কবুল করবে, এই কথা বলে যেই ব্যক্তি দোয়া কবুল করবে তার দোয়া কবুল হবে না। এখন আপনি বলবেন হুজুর আমি যে একদিন দোয়া করছিলাম এমন চিন্তা করে, তারপরেও তো আল্লাহ তাআলা দোয়া কবুল করছিলেন। যেই দোয়া কবুল করেছেন ওইটা আপনার উপরে বিশেষ রহমত আল্লাহ তাআলা করেছেন, যেইভাবে তিনি কাফের মুশরিকদের করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য সামান্য একটা মাছির দানার পরিমাণও হয়ে থাকে, এই দুনিয়াকে যদি আল্লাহ তাআলা মাছির একটা দানার সমপরিমাণ মূল্য দিতেন দুনিয়াকে, তাহলে কাফের মুশরিক যারা আছে তাদেরকে তিনি কোনো পানি পান করার সুযোগ দিতেন না। তারপরেও তিনি কাফের মুশরিকদেরকে পানি পান করার সুযোগ দিচ্ছেন। যারা শিরিক করতেছে আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিচ্ছেন। তার মানে এই নয় আমার দোয়া কবুল হচ্ছে, আমি কোটিপতি, আমি অর্থ সম্পদওয়ালা, তার মানে আমি মনে হয় সঠিক রাস্তাতেই আছি। বিষয়টা তা নয়। যার সম্পদ বেশি, মুশরিক হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়, বিদআতি হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়, কাফির হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়। আপনি সঠিক মানদণ্ডে আছেন কিনা এইটা বোঝার জন্য আপনার দোয়া কবুল নয়, এই যে শর্তগুলো আছে এই শর্তের মধ্যে আপনি আছেন কিনা এইটা আপনাকে চিন্তা করতে হবে। যেই ব্যক্তি দোয়া করবে তাকে বিশ্বাস রাখতে হবে আমার দোয়া কবুল করনেওয়ালা একমাত্র আল্লাহ। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে এমন আছে যে বান্দার বিপদের সময় তার ডাকে সাড়া দেয়? কে এমন আছে বান্দার অকল্যাণকে দূর করে দেয়? কে এমন আছে বান্দা
কবুল হয়েও যায় তাহলে আল্লাহ তাআলা তার উপরে বিশেষ অনুগ্রহ করতেছে, কিন্তু মুসলমান হিসেবে তার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। এই ইবনে আব্বাস, যখন তুমি কোনো কিছু চাইবা তখন তুমি আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করবে না। 3 নম্বর যেই কথা, দোয়া করার সময় আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। যদি জানাবাতের গোসল হয়ে থাকে গোসল করতে হবে, গোসল করে সুন্দর করে ওযু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। 4 নম্বর ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হতে হবে, কিবলার দিকে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। 5 নম্বর রফউল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এর মানে এই নয় ফরজ সালাতের পরে 2 হাত উত্তোলন করা। 2 হাত উত্তোলন করার অনেক হাদিস আছে, বিভিন্ন সময় তিনি উত্তোলন করেছেন, ফরজ সালাতের পরে 2 হাত উত্তোলন করে দোয়া করেছেন, মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এইটা এমন একটি বিষয়, 2 হাত তোলা ফরজ সালাতের পরে অথবা ফরজ সালাতের পরে খুতবার সময়, খুতবার পরে, এই জুমার সালাতের পরে, ঈদের সালাতের পরে, এই সমস্ত জায়গাতে 2 হাত উত্তোলন করে ইমাম সাহেব দোয়া করা, এরপরে মুসল্লিরা আমিন আমিন করা। এটা নিয়ে বিশদ আলোচনা আছে বাংলার জমিনে, এর মারামারি অনেক বেশি। 6 নম্বর চ্যাপ্টারে যেটা হচ্ছে আল বাদিউ বিত্তাহমিদ ওয়াত তামজিদ ওয়াত তাসবিহ, দোয়াটাকে শুরু করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করার মাধ্যমে। কোনো জায়গায় যদি ভুল না হয়ে থাকে, বাংলার জমিনে এই জায়গাতে একটা ভুল হয়ে যাচ্ছে। এক হাত তোলার সাথে সাথে বড় বড় জায়গায় যাবেন, বড় বড় মাহফিলে যাবেন, বড় বড় মসজিদগুলোতে যাবেন, 2 হাত তোলার সাথেই বলতেছে আল্লাহুম্মা আমিন, দোয়াই করলো না এখনো, আল্লাহুম্মা আমিন দিয়ে শুরু করলো। এরপরে শুরু করতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মানে কি, হে আল্লাহ আমরা জুলুম করতেছি তোমার কাছে, আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে রক্ষা করো। না আছে আল্লাহর শুকরিয়া, না আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করা। তো হাত তোলার পরেই শুরু করে দিচ্ছে আল্লাহ আমরা জুলুম করেছি, দোয়ার কোনো সিস্টেমই জানা নেই। অথচ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিম্বারে উঠতেছিলেন, মিম্বারে ওঠার সময় তিনি 3 স্টেপ ওঠার পরে তিনি 3 স্টেপে 3 বার তিনি আমিন বললেন। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এমনটা করেননি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিলেন, আসার পরে বলছেন রমজান মাস পাওয়ার পরেও যেই ব্যক্তিরা জান্নাত উপার্জন করতে পারল না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। এরপরে জিবরিল আমাকে বলছে আপনি আমিন বলেন, আমি আমিন বললাম। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই ব্যক্তিরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না তারা ধ্বংস হয়ে যাক, তখন আমাকে আমিন বলাতে আমি তখন আমিন বললাম। এরপরে বললেন, যেই ব্যক্তিরা তাদের পিতামাতাকে পাওয়ার পরেও তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, আপনি আমিন বলেন, তখন আমি আমিন বললাম। এই হাদিস দ্বারা বোঝা যায় আগে আলোচনা হয়ে যাবে, এরপরে আমিন বলতে হবে। হুজুর কিভাবে আমিন শব্দটাকে আগেই নিয়ে আসলো? এরপরেও আমরা জানি সূরা ফাতিহা একটি দোয়া। সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে তার জন্য, আরেক ভাগ হচ্ছে বান্দার জন্য। বান্দা এই সূরা ফাতিহাতে যা চায় সেইটা বান্দা পেয়ে যায়। এই সূরা ফাতিহার একটা দোয়া, এই সূরা ফাতিহার পরে একবার আমিন বলতে হয়, আমিন বলতে হয়। এই আমিন বলাতে আহলে হাদিস আর হানাফির মধ্যে দ্বন্দ্ব। আমিন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে উচ্চ স্বরে বলতে হবে নাকি নিম্ন স্বরে বলতে হবে, এইটা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু অনেকেই মনে করে হানাফিরা আমিন বলে না আর আহলে হাদিসরা আমিন বলে, এইটা হচ্ছে ভুল ধারণা। আমিন বলতেই হবে, ও আহলে হাদিস হোক হানাফি হোক, আমিন অবশ্যই বলতে হবে। ইখতিলাফ হচ্ছে জোরে আমিন বলবে নাকি আস্তে আমিন বলবে, এটা হচ্ছে ইখতিলাফ। আমিন বলা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এই আমিন
করেছে। তো যাই হোক, সম্মানিত মুসলিম দিনী ভাই, এই সূরা ফাতিহা থেকেও আমরা বুঝতে পারি দোয়া আগে হয়ে যাবে, এরপরে আমিন বলতে হবে। আপনি হাত তোলার সময় খবরদার আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন না, এটা নিষেধ। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলতে পারবেন না, দোয়া তো আমাকে করতেই হবে। হাত তোলার সময় প্রথমেই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেইভাবে খুতবা পড়া হয়, নয়তো আপনি বাংলাতেই বলবেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, দরুদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এইটা শুরু করার পর আপনাকে দোয়া করতে হবে সমস্ত মুসলমানের জন্য। আপনি শুধু আপনার জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান, আমাকে এইটা দেন, আমাকে সেইটা দেন, অথচ আপনি যা যা চাচ্ছেন প্রত্যেকটা মুসলমানের জন্য সেইটা দরকার আছে। আপনি রিজিক চাচ্ছেন, এই রিজিক প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার। আপনি সুন্দর ব্যবস্থা চাচ্ছেন, এই সুন্দর ব্যবস্থা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার। আপনি সুন্দর সন্তান চাচ্ছেন, এই সুন্দর সন্তান প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার। আপনি সুন্দর তাকওয়াশীল স্ত্রী চাচ্ছেন, এই সুন্দর তাকওয়াশীল স্ত্রী প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার। আপনি সুন্দর স্বামী চাচ্ছেন, এই সুন্দর স্বামী প্রত্যেকটা মুসলমান নারীর জন্য দরকার। সুতরাং যেই দোয়া আপনি করতেছেন, এই দোয়া অন্য একজন মুসলমানের জন্য প্রয়োজন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম করেন। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, তুমি আল্লাহর রহমতকে সংকুচিত করে দিলে, তুমি আল্লাহর দয়াকে সংকীর্ণ করে দিলে, তুমি আল্লাহর দয়াকে অল্প করে দিলে, তুমি তোমার জন্য আর আমার জন্য কেন দোয়া করলে? পুরো পৃথিবীবাসীর জন্য যদি দোয়া করতে, আল্লাহর দয়ার কোনো কমতি ছিল না। অবশ্যই সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান কারো অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়াকে কবুল করে নেওয়া হয়। আপনি অনুপস্থিত কারোর জন্য দোয়া করবেন, আপনার দোয়াকে কবুল করে নেওয়া হবে। এটা দোয়া কবুলের একটা মাধ্যম, দোয়া কবুলের শর্ত। এই কাজগুলো করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য একটি মাধ্যম হচ্ছে ইতাবাতুত তুআম মাতআম ওয়াল মাশরাবি ওয়াল মালবাস। তার পোশাক পবিত্র হতে হবে, তার খাদ্য পবিত্র হতে হবে, তার পানীয় বস্তুগুলো পবিত্র হতে হবে। হারাম টাকায় পোশাক কিনে, হারাম পোশাক পরে, হারাম টাকায় খাদ্য খেয়ে, হারাম টাকায় পানীয় খেয়ে এইভাবে দোয়া কবুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয় না। ৮ নম্বর হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। যদি ভালো কোনো আমল থেকে থাকে, খালিস অন্তরে আপনি মসজিদে দোয়া দান করেছেন, এই দানের কথা কেউ জানে না, আপনি খালিস অন্তরে দান করেছেন মানে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আপনি বিপদে পড়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি অমুক জায়গায় মসজিদে এত টাকা তোমাকে উদ্দেশ্য করে, তোমাকে খুশি করার জন্য দান করেছি, আল্লাহ কেউ জানে না। আল্লাহ ওই দানটা যদি তুমি আমার পছন্দ করে থাকো, ওই দানের কারণে হলেও আজকে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই জন্য কোনো একটা আমল আমাদের গচ্ছিত রাখা দরকার, যে আমলটা কাউকে দেখানোর জন্য হয় না, যে আমল কাউকে উদ্দেশ্য করে করা হয় না, একমাত্র আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। ৯ নম্বর হচ্ছে আওয়াজকে নিচু করে দোয়া করা, খুশুখুজুর সাথে বিনয়ী নম্র হয়ে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ১০ নম্বর হচ্ছে দোয়া কবুল তাৎক্ষণিক কবুল করে নিতে হবে, এই কথা পরিহার করা। একজন দোয়া করতেছে আর বলতেছে এতদিন থেকে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। এই দোয়া কবুল করে না দেখে সেই ব্যক্তি আর দোয়াই করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের কারো দোয়াকে কবুল করা হয় মা লাম ইউআজ্জিল, যে ব্যক্তি তাড়াহুড়া করে না, যেই তাড়াহুড়া করে না তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাড়াহুড়া মানে সেই ব্যক্তি বলে দাউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া করলাম অথচ আমার দোয়া কবুল হয় না। এই যে তাড়াহুড়া, এই তাড়াহুড়া করলে তার দোয়া কবুল হবে না। 11 নম্বর যেই কথা, আল্লাহ তাআলার প্রতি সুন্দর ধারণা রাখা, যে তিনি আমাদের দোয়াকে কবুল করে নেবেন, এই বিশ্বাস রাখা, অন্তরকে উপস্থিত রাখা দোয়ার মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজাবু দুআআ
অন্তর যদি উদাসীন থাকে, উদাসীন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বশেষ দোয়া যখন আপনি শেষ করবেন তখনও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করে আমাদের দোয়াকে শেষ করে দিতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের দোয়ার মধ্যে থাকে তো আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আমরা যে নিয়ামত পাবো সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দিবেন বিধায় আমরা পাবো, তবে আমাদের পাওয়ার হক আমরা রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দোয়া কবুলের এই শর্তগুলোকে মেনে নিয়ে, দোয়া কবুলের এই শর্তগুলোকে বুঝে মনে রেখে দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মাঝখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে শিফায়ে কামেলা দান করো, ঈমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ মুসলমানদের উপর থেকে অত্যাচার নির্যাতনকে আল্লাহ তুমি দূর করে নিয়ে মুসলমানদেরকে নিরাপদে তাদের ইসলাম পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।